গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো শুরু হয়ে গেলে আবার নতুন একটি সকাল। তো চলো আমার কাজকর্ম শুরু করে দিই। ঘরের কাজ কমপ্লিট করে ফেলেছি, বিছানাপত্র তুলে ঘর দোর ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরও ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু রান্নাটা বসাবো। তো চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে। আশা করি একটু হলেও ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটা একটু বেশ ভালো করে কমেন্ট করে জানিয়ে তো। চলো, তো এই যে গাছের থেকে বটবটি নিলাম, আর এই দেখো এই যে গাছের লঙ্কা পেকে গেছে। এগুলো না সেই ঝাল, প্রচণ্ড ঝাল। আরও গাছে অনেক লঙ্কা, মা শুধু পাকাগুলো তুলেছে। কাঁচা লঙ্কা হয়েছে অনেক গাছে। তো এই যে সবজির বাক্স নিয়ে বসে পড়েছি। তো কি কি রান্না করব আগে কাটাকাটিটা কমপ্লিট করি, তারপরে দেখা হচ্ছে। তো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিলাম, এখানে ফোড়ন দেবো। ডাল অলরেডি হয়ে এসেছে, মুসুর ডালে দিয়েছি আমার জন্য দুটো করলা। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে ডালটাকে ঢেলে দেবো। মুসুর ডাল রেডি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নেব। তো ডালটা নামিয়ে ফেলেছি, এদিকে মাছ ভাজাটাও নামিয়ে ফেলেছি। এই যে এদিকে ট্যাংরা মাছ, আর এদিকে ওই যে কী মাছ জানি ওটা বলতে পারলাম না। তো এদিকে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এখানেও দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। এখানে আমি ট্যাংরা মাছটা দিয়ে মাথা তরকারি করবো, তার জন্য সবজিটাকে নানান রকম সবজি আমি কেটে দিয়ে দিয়েছি। এখানে এবার পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। দেখো ধনে পাতার সাইজ কি, মানে জাস্ট 2 পাতা করে ফুটেছে। এই যে দেখো, যেটা প্রথম পাতা সেটা শুদ্ধও নিয়ে এসছে। এই 2 পাতা করে জাস্ট ফুটেছে ধনে পাতা, বাজারে চলে এসছে। তো চলো এবার হচ্ছে ধনে পাতাটা ভালো করে বেছে ধুয়ে নিই। তো এই যে তরকারিটা হয়ে এসছে, এবার আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এখানে দিয়ে দেবো। এবারে নাড়াচাড়া করে দেবো। এবার দিয়ে দেবো ধনে পাতা। যতটুকু গাছ, এটা ছেঁড়ার মতো কোনো কায়দা নেই, তাই গোটাই দিয়ে দিলাম। ব্যাস রেডি। তো এই যে সবজিটা হয়ে গেছে, এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এখানে কিন্তু পেঁয়াজ আর কালো জিরে বাটাটাও মাছের সঙ্গে আমি দিয়ে দিয়েছি। এটা বেশি ঝোল ঝোল করে বানাবো না, মাখা করে বানাবো। ব্যাস রেডি। এবার আমি নামিয়ে নেব। তো রান্নাবান্না কমপ্লিট। কিন্তু খেতেও বসে গেছে মহারানী। তো চলো, কি দিয়ে খাচ্ছ? চচ্চড়ি আর ডাল দিয়ে। কেমন হয়েছে বলো? চচ্চড়িটা দারুণ হয়েছে, ডালটাও ভালো হয়েছে। খাও। তো যাবে পিপি বাড়ি, তার জন্য স্নান হয়ে গেছে ওর। খাওয়া দাওয়ার পরে রেডি করিয়ে দেবো। তো রান্নাবাড়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এলাম লিচুতলা। যে বালতি নিয়ে এসেছি,
এই যে আমাদের ডলি, গায়ে ছাকানো হবে এখন। আর এদিকে কিন্তু পাতা কাটছে আজকে। এই যে কি রৌদ্র উঠেছে, এই রৌদ্রতে ওরা পাতা কাটতেছে গো। এত রৌদ্র, এত রৌদ্র, বলার মতো না। ওই দিকটা কাটা হয়ে গেছে দেখো। তো এই যে জমিতে চলে আসছে ট্র্যাক্টর, জমি চাষ করবে। কালকেই এখানে সবজি লাগাবো। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে একদম একবারে। কি ধুলা হয়ে গেছে 2 দিনে। দেখো দেখবার একটু পরে বগের মেলা বসে। ওই যে 2 জন চলে আসছে আস্তে আস্তে। দেখো দেখো বন্ধুরা, মুহূর্তের মধ্যে বগের মেলা লেগে গেছে। এত সুন্দর লাগতেছে দেখতে। ওই দেখো, মানে সুন্দর একটা পরিবেশ। দেখো বগে উমা কোথায় যেন সাপ বেরোইছে গো। ওই যে সাপ ডাকতেছে। অসাধারণ, অপূর্ব, যার কোনো তুলনাই হয় না। দেখো ভয় পায় না। খুব সুন্দর, খুব সুন্দর। দেখো হ্যাঁ, নাইস। দেখো 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 দেখো, সবাই এখন রাস্তায় গিয়ে বসছে। রৌদ্র পোহাবে। ওটা একদম খাওয়ার জন্য রেডি। কত বগ এসছে দেখো বন্ধুরা। মানে কোথায় ছিল এতক্ষণ? দেখ ট্রাক্টরের শব্দ শুনতেই আর দেরি নেই, চলে এলো। দেখো একদম খাওয়ার জন্য একদম সারিবদ্ধ ভাবে বসে আছে। ওই দেখো কত বগ, দেখছো বন্ধুরা? ওই দেখো দেখো দেখো, একসঙ্গে এইবার নেমে পড়বে সবাই। এটাই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য। দেখো দেখতে এত সুন্দর। ওই দেখো সাদা ধবধবে। এই যে গায়ে দোয়ানো হয়ে গেল। খাচ্ছে।